হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো আজকে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠে পড়েছি, উঠে চা বানিয়ে নিচ্ছি, চা খেয়ে নেব। র চা, সকাল সকাল র চাই খাই, বিকেলবেলার দিকে হয়তো দুধ চা খাই, তো দুধ চা একটু কমই খাওয়া হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা রোদ উঠেছে, একদম আকাশটা মানে হয়ে যাচ্ছে, ফেটে পড়বে সকালবেলায়। কিন্তু যাই হোক, চা নিয়ে নিয়েছি, ও ঘুম থেকে ওঠেনি, ও চাটা একটু ঢাকা দিয়ে দিলাম, আর আমি কারি পাতা আর চা খেয়ে নেব। কারি পাতা হলুদ বন্ধুরা খেতে একদমই আমার ভালো লাগে না, কিন্তু আমাকে না পারতে খেতেই হবে। যতদিন আমি বাদ ততদিন আমাকে খেতেই হবে, কিছু করার নাই। মানে একটু ভালো থাকার জন্য যে কত কিছুই না আমাকে করতে হয়েছে। সবাই ভাবে যে সামান্য একটা অসুখ, এটা তো রোজ ঘরে ঘরেই দেখা যায়, তো তেমন কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে এটা আমার কাছে অনেকটাই বড় অসুখ। কেননা এর জন্য আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তো বন্ধুরা দেখো, চাটা কিন্তু আমি খেয়েই নিচ্ছি। চা খেয়ে আজকে একটু অন্যরকম জিনিস করব, কেননা মানে সংসারটা যেমন মন দিয়ে করছি, ভালোভাবে করার চেষ্টা করছি, তেমনিভাবে নিজেকেও কিন্তু ভালো রাখতে হবে। তো বন্ধুরা অনেক দিন হলেও আমি মাথায় হেনা নিই না, চুলগুলো একটু ড্রাই হয়ে গেছে, তো ভাবলাম একটু হেনা নিয়ে নিই। সেই জন্য ওই যে হেনাটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আর সাথে একটা ডিম দিয়ে দিব। ডিম দিলে একটু গন্ধ হয়, কিন্তু তবু কিন্তু ডিমটা দেওয়া ভালো, ডিমটা দিলে চুলের পক্ষে খুব ভালো হয়। তো যাই হোক, কালকে রাত্রেবেলা কাঁথা ভিজিয়ে রেখেছিলাম, এখন গরম পড়ে গেছে কাঁথাগুলো একটু, যেহেতু শীতকালে তো মানে সারা বছরই আমার বিছানাতে কাঁথা থাকবেই, দুটো কাঁথা, ওর একটা আমার একটা, মানে থাকেই। গায়ে দিই চাই না দিই, তবু কিন্তু রাখি আমি। তো কেচে দিলাম, রোদ উঠেছে বলে একদম কেচে দিয়েছি, একদম পাঁচি দিয়ে দিলাম। ওরকমভাবে তারে দিলাম না, নাহলে তারটা ছিঁড়ে পড়ে যাবে, পাঁচি দিয়ে দিয়েছি। তার সঙ্গে কিন্তু মানে অনেকগুলো কাপড়ও আমি কেচে নিয়েছি, বেডশিট টিট যাই হোক সবই মেলে দিলাম, রোদের তাপটাও আছে, শুকিয়েও যাবে, বেশিক্ষণ লাগবে না। তো দেখো বন্ধুরা, হেনাটা একদম আমি গুলে নিয়েছি, এবার কিন্তু আমি নিয়ে নেব। তো ও অফিসে যাবে, অফিস যাওয়ার আগে আমি বললাম কি, তুমি আমার হাতে ক্যারি ব্যাগ দুটো বেঁধে দিয়ে যাও, না হলে কে বেঁধে দিবে, আমার শাশুড়িমা পারবে না উনি। তো ও কিন্তু বেঁধে দিয়ে চলে গেলো খাওয়া দাওয়া করে অফিসে। আর আমি আজকে তেমন কিছু দেখাবো না, আমি শুধু আমার এই হেয়ার, যেটা যেভাবে আমি যত্ন করি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। চুলটা আমি আঁচড়ে নিলাম, এবার কিন্তু আমি আস্তে আস্তে হেঁয়াটা দিয়ে দেবো, হেঁয়াটা দিয়ে আমি 1 ঘন্টা মতো রাখবো, তারপরে কিন্তু স্নান করে নেব। এইদিকে রান্নাঘরে মোটামুটিতে সবই কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, একটু শুধু মাছের ঝোলটা বাকি আছে, আর বাকি কিন্তু সবই হয়ে গেছে। তো এদিকে বাসন কুসনগুলো কিন্তু আমি মেজে নেব। বাসন কোসন মেজে নিতে নিতে সব কিছু করতে করতে কিন্তু মাথার চুলগুলো আমার শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, এবার আমি চুলের একটু যত্ন করব। হেয়ার সিরামটা দিয়ে দেবো, এটা স্টিকের যে হেয়ার সিরামটা হয় খুবই ভালো, একদম অল্প নিলে কিন্তু চুলগুলো একদম স্মুথ হয়ে যায়। তো আমি একদম ভিজে ভিজে চুলে দিয়ে দিচ্ছি, মানে ভেজা চুলে দিয়ে দিচ্ছি, একটু অল্প দিলেই হয়ে যায়। আর আমার চুলটা অতটা তো বড়ও নয়, অল্প দিলেই হয়ে যায়। আর মানে এই সিরামটা খুব ভালোই, দুবার জাস্ট আমি একটু নিলাম, তাতে কিন্তু চুলগুলো একদম আমার পুরো সিল্কি হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। মানে চুলটা তো আমার কোকড়ানো কার্লি চুল, কিন্তু হাত দিলে কিন্তু একদম সফট। তো আমি ভেজা চুলটা একটু চিরুনি করে নিচ্ছি। তোমরা কিন্তু বন্ধুরা যারা মেয়েরা আছো, তারা একটু চুলের যত্ন করবে, নিজের যত্ন করবে, দেখবে মনটা কিন্তু ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, চুলটা কিন্তু আমার দেখতেই পাচ্ছ, তোমরা ক্যামেরাতে সেরকমভাবে বুঝতে পারবে না, একদম কিন্তু সফট হয়ে গেছে। তো ভিডিওটি বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর খুব ভালো লাগলে শেয়ার দিয়ে দিও। শেয়ার তো কেউ করবেই না, যাই হোক কমেন্টটা করো, আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখো। পুরো ভিডিও না দেখলে কিন্তু চলবে না, তাহলে তোমারও লস আমারও লস, তো কেউ কারো লস চাই না, সেই জন্য যদি একবার ভিডিও ক্লিক করি সবটুকুই দেবো। টাটা।